যখন কেউ ছিল না, আধার নামলো, ঘুটঘুটে অন্ধকার। মশাল হাতে কে দাঁড়াবে, প্রশ্ন জাগলো। তখন সাকিব আসলেন, খেললেন, দেখালেন, লড়াই করলেন। এটাই তো সাকিব আল হাসান। বিশ্ব মঞ্চে যতবার বাংলাদেশ গেল, সোনালি চকচকে ট্রফিটার মাঝে সূর্য কিরণ চুম্বন আঁকলো, সেখানে সাকিব নামটাই বোধহয় সবচেয়ে বড় ঝকঝকে তকতকে ছিল। সারা দুনিয়ার ক্রিকেট বোদ্ধারা যখন বঙ্গপাড় থেকে কাউকে খুঁজতে বের হতেন, তখন ওই জেদি আর রাগী সাকিবকেই তারা সবার থেকে আলাদা করতে পারতেন। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ অথবা দ্বিপাক্ষিক সিরিজ, প্রতিপক্ষের কোচের কর্মশালায় আলাদা একটা ক্লাস করা হতো শুধুমাত্র সাকিবকে নিয়ে। তামাম জগতে এতটাই সমীহ করা হতো মিস্টার 75কে। আজ আরও একটি বহুজাতিক টুর্নামেন্টে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য সবার চোখে মুখে। ম্যাচের আগের রাতে অনেকে অনেক রকম বিশ্লেষণ করছেন। শুনলাম পার্শ্ববর্তী এক ক্রিকেটার নাকি বাংলাদেশকে নিয়ে এরই মধ্যে কটাক্ষ করেছেন। সাহসটা বোধহয় ওই সাকিব নামটা নেই বলেই পেয়েছেন। সে যাই হোক, ময়দান থেকে 22 গজ বহু কথা হয় এবং হবে, জবাব হোক ব্যাটে বলে। কিন্তু সাকিব, তাকে বোধহয় মিস করবেন সবাই। গ্লোবাল টুর্নামেন্ট, সেখানে তিনি থাকবেন, প্রতিপক্ষ ভিন্ন ভিন্ন প্ল্যান সাজাবেন, কিভাবে তাকে মোকাবেলা করা যায় এই নিয়ে ক্লাস হবে। না, এসব বোধহয় আর হবে না। তবুও বাংলাদেশ ভালো খেলুক, ভালো করুক। শুভকামনা বাংলাদেশ দল।